আজকের এই ক্লাসে শব্দে শব্দে রিডিং পড়বেন এবং কিভাবে অনেক দ্রুত রিডিং পড়া যাবে এবং কোথায় গুণনা হবে বা গুণনাগুলির নাম কি, কোথায় থামতে হবে এবং কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং নিয়মগুলো বুঝে পরবর্তী ক্লাসগুলো নিজে নিজে থেকেই পবিত্র কোরআন অনেক দ্রুত শুদ্ধভাবে পড়ে নিতে পারবেন। কুনতুম, এখানে ইকফা গুণা বাংলা অনাস্কার মতো কুনতুম খয়রা খয়রা উম্মাতিন, এখানে ওয়াজিব গুণা উম্মাতিন উখরিজাত উখরিজাত লিন্নাসি, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, এখানে ওয়াজিব গুণা লিন্নাসি তা'মুরুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন এবং আলিফ এবং হামজার উপর যদি সাকিন আসলে ঝোঁক মেরে পড়তে হবে। তা'মুরুনা তা'মুরুনা, অবশ্যই ঝোঁক মেরে পড়বেন তা'মুরুনা। আমি বারবার কেন পড়ছি, যদি আমার প্রথমবার যদি ভুল হয় দ্বিতীয়বার ভুল হবে না, তার জন্য আমি এইভাবেই ক্লাসগুলো নিচ্ছি। যদি আমি এক জায়গাতে যদি ভুল করেও থাকি বা ভুল চুকে যদি হয়েও যায়, তাহলে আরেকটি বার আমার শুদ্ধ অবশ্যই হবে, কেননা আমি পবিত্র কোরআনের শব্দ বুঝি এবং নিয়ম বুঝি, তার জন্য। তো অবশ্যই এভাবে আপনারাও প্র্যাকটিস করবেন, অনেক সহজেই পবিত্র কোরআন শিখে নিতে পারবেন এবং এই নিয়মগুলো বুঝে আরও অনেক সহজেই শিখে নিতে পারবেন। বিল মারুফি, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন একটু। মা মা বিল মারুফি ওয়া তানহাউনা, এখানে একটি নুন আছে এবং এটি হা আছে। ওয়া তানহাউনা আনিল আনিল, আইনটিকে মোটা করে গলা চিপে আনিল মুনকারি, এখানে ইকফা গুণা বাংলা অনাস্কার মতো মুনকারি ওয়া তুমিনুনা, অবশ্যই আলিফের উপরে সাকিন এবং হামজার উপরে সাকিন আসলে ঝোঁক মেরে পড়বেন। ওয়া তুমিনুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। বিল্লাহ, এখানে বিল্লাহি আছে, তয়ের জায়গায় থামতে হবে, থামা ভালো, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। অবশ্যই খেয়াল রাখবেন, যদি এই চিহ্নগুলোতে থামতে যদি হয় এবং শেষ অক্ষর সাকিন দিলে এবং এই সাকিনের অক্ষরের আগের অক্ষরে যদি কোনো টান থাকলে তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। বিল্লাহ, আরেকটি বিষয় খেয়াল রাখবেন, যদি আল্লাহ লেখা থাকলে তার ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি নিচে জের যদি আসে বা যে কোনো জিনিস নিচে আসলে এই আল্লাহ লেখাটি পাতলা করা হবে লাহ, আর যদি ওপরে আসে তাহলে মোটা করা হবে ল হবে। তো এখানে নিচে আছে তার জন্য পাতলা করে পড়বেন, পাতলা করে পড়বেন লাহ, তিন আলিফ টেনে থেমে যাবেন। ওয়ালাউ ওয়ালাউ আমানা, খাড়া যাবে এক আলিফ টেনে পড়বেন আমানা। একটি যদি বিষয় আপনাদেরকে আরও বলে দিই, যদি বানান করে পড়েন হামজা খাড়া যাবার আ, মিম যাওয়ার মা, নুন যাবার না, আমানা। তো এখানে আমি আলিফকে হামজা কেন পড়লাম, যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয়। আমানা আহলুল আহলুল কিতাবি, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন কিতাবি লাকানা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন লাকানা খয়রল খয়রল লাহুম, এখানে তো আছে, তো জায়গায় থামতে হবে, তার জন্য হুম বলে থেমে যাবেন এবং এখানে কালার দেওয়া আছে কেন, যদি না থামেন তাহলে এখানে ঈদগামে মিম সাকিন গুন্না হতো, তো এখানে থামতে হবে, তার জন্য গুন্নাটি হবে না, শুধু হুম বলে হয়ে যাবে। আরেকটি বিষয় আমাকে প্রশ্ন করতে পারেন,
তো এখানে থামতে গেলে গুন্না না হলে এই কালারটা যদি না দিলে হতো না। পবিত্র কোরআনের কালার হচ্ছে মেন নয়, হচ্ছে পবিত্র কোরআন যেরকম কাজ সেরকম থাকবে, আমাদেরকে অনেক সহজেই শিখাবের জন্য শুধু কালারগুলো দিয়ে রেখেছে, এটি বিষয়ে খেয়াল রাখবেন। অবশ্যই কালার কোড কোরআন যদি আপনারা শিখতে চান বা পড়তে চান অনেকটাই কঠিন। যদি অন্য কোরআন যদি পড়তে চান তাহলে পড়তে পারবেন না, কেননা আপনার মনে কম রাখতে পারবেন। আমি আপনাদেরকে বুঝাবের জন্য শুধু কালার কোড কোরআন ব্যবহার করছি, না তো এখানে কোনো কালার কোড কোরআনের সঙ্গে কোনো কোরআন মিল নেই। অবশ্যই আপনাদেরকে শুদ্ধভাবে শেখার জন্য বা নিয়মটা অনেক সহজেই শিখতে পারবেন জন্য এই কালার কোড কোরআন ব্যবহার করা হয়েছে। এখানে তয়ের জায়গায় থামা ভালো বলেছি, অবশ্যই আমার কথাগুলো খেয়াল রাখবেন। এখানে থামা ভালো বলেছি, এখানে মিলিয়েও পড়তে পারেন, তার জন্য এখানে কালারটি দেওয়া রয়েছে। এখানে হুম মিনহুমুল এভাবে পড়ে যেতে পারেন। তো এখানে তয়ের জায়গায় থামা ভালো যখন বলেছি তখন থামবেন। লাহুম মিনহুমুল মিনহুমুল মুমিনুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আলিফ এবং হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এখানে খারজার এক আলিফ টেনে পড়বেন এবং শেষ অক্ষরে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এবং শেষ অক্ষরে সাকিন কেন দিবেন? এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিলে 3 আলিফ টেনে পড়বেন। ফা খারজার ফা, সিনজের সি, ফাসি, কফ অফেস কু, নুন যাবেন না, ফাসিকুনা ফাসিকুন। আশা করি আপনারা এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। অবশ্যই এই কালার কোড কোরআনটি আপনাদেরকে অনেক সহজেই নিয়মগুলো বোঝার জন্য দিয়েছি। তো অবশ্যই আপনি কালার কোড কোরআন নাও ব্যবহার করতে পারেন এবং গুণনাগুলি কী কারণে হয় ওই বিষয়গুলিও একটি ক্লাস নিব। ইনশাল্লাহ আপনারা আরও অনেক সহজেই শিখে নিতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।